নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরুতেই নজর রাখতে হচ্ছে দুর্ঘটনার খবরের দিকে, কারণ কলকাতায় আবারও একটা মৃত্যু, কারণ রেশারেশির বলি। তেলেঙ্গাবাগানে দুই বাসের রেশারেশি আর বেসরকারি বাসের ধাক্কায় মহিলার মৃত্যু, বাসে ভাঙচুর, উত্তেজিত জনতা। এখন কি পরিস্থিতি, অনুপ আরো ডিটেইল জানাতে পারবে। অনুপ, দুটো বাসের রেশারেশি আর তাতে একটা প্রাণ চলে গেল, বছরের শেষ দিনেও দুর্ঘটনা। এখানকার মানুষের এমনটাই কিন্তু বক্তব্য। দুটি বাস যখন রেসারেসি করছিল, হাতিবাগানের দিক থেকে আসছিল, সেই সময় মূলত তেলেঙ্গাবাগানের সিগন্যালে কাটিয়ে ছুটের যে বাস কিন্তু একেবারে যায় এক মহিলা। এরপরে এলাকার মানুষের দাবি পরবর্তীতে তার মৃত্যু হয়েছে এবং পরবর্তীতে লক্ষ্য করা যায় এখানকার মানুষ তারা জানাচ্ছে দুটি বাসে যে রেসারেসি করছিল, যার জেরেই কিন্তু এই ঘটনা। পুলিশ সঠিক সময় এখানে থাকলেও কিন্তু পুলিশের সেভাবে কিন্তু কোন রকম কাজকর্ম। পরে কি ব্যবস্থা নেওয়া হয় বাসের চালকদের ক্ষেত্রে? বাসের দুই চালক কিন্তু তারা ইতিমধ্যেই পলাতক, তাদের খোঁজে পুলিশের পক্ষ থেকে যেমন খোঁজ করা হচ্ছে, বলা হচ্ছে অতিরিক্ত গ্রেপ্তার করা হবে। কিন্তু এই যে বাস যখন দুর্ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে এখানকার মানুষজন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা তারপরেই বাসে রীতিমতো ভাঙচুর চালানো হয়। এরপরে বাস দুটিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। বাসের যে চালক, যে যাত্রী তোলাকে কেন্দ্র করে মূলত যারা রেসারেসি করছিল, তারা কিন্তু ঘটনার পরেই কিন্তু পালিয়ে যায়। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিক তারা ঘটনাস্থলে এসছে এবং তারা জানায় যে অতি শীঘ্রই কিন্তু এই বাসের চালক তাদের গ্রেপ্তার করা হবে। শেষমেশ আশ্বস্ত করে পুলিশের পক্ষ থেকে কার্যত অবরুদ্ধ করেছে রাস্তা, সেই রাস্তা থেকে কিন্তু কোনো প্রকারে বাসগুলোকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে এলাকার মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে পুলিশের ভূমিকা নিয়ে। তার কারণ এখানে ট্রাফিক ব্যবস্থা সেভাবে থাকে না বলে এমনটা তারা দাবি করেছে, যাই নিয়েই কিন্তু একেবারে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, বাসে ভাঙচুর মতো করা হয়।